আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। অর্থাৎ ঈদ উল ফিতর গত হয়েছে, কিন্তু আমাদের ঈদের আনন্দ থেকেই যাবে। ইরানের পাগলা সমর্থক যারা আছেন, যারা মনে করেন যে না, মধ্যপ্রাচ্যে ইরানি হওয়া উচিত সুপ্রিম পাওয়ার, মক্কা মদিনার প্রতি শ্রদ্ধা ভালোবাসার জায়গাটা আমাদের আলাদা, কিন্তু এর বাহিরে এই যে শাসনতন্ত্র, এই যে শাসন ব্যবস্থা, এই যে রাজাগুলা, তাদের দেশের নাগরিক যারা আছেন, আপনারা ওই দেশে বসবাস করেন, ভালো করে জানেন ইউরোপ আমেরিকায় বৈশা তাদের সমালোচনা করা যায়, ইউরোপ আমেরিকার রাষ্ট্রের সরকারের, কিন্তু সৌদি আরবে বসে আপনি বিদেশি শত্রুর সমালোচনা করতে পারবেন না। আরব রাষ্ট্রগুলোতে যারা বসবাস করে তারা আমেরিকার বিরুদ্ধে ইরানের পক্ষে কোনো স্টেটাস দিতে পারে না, তাদের গণমাধ্যম কলাপস করা হয়েছে। কেন দেখেন, মানে এই হচ্ছে আমাদের রাষ্ট্রের ব্যবস্থা বা ইসলামিক রাষ্ট্রগুলোতে এই যখন অবস্থা, আর এই টোটাল সিস্টেমকে যারা লিড করে সৌদি আরব, তো তারা যখন তলে তলে ট্রাম্পকে উস্কায়, এমনকি এই যুদ্ধে নিজেদের ভূমি ব্যবহারের জন্য সুযোগ দেয়, ইরানে হামলা করার হুঁশিয়ারি দেয়, তো ইরান কি চুপ থাকবে? আজকে ইরান দেখিয়ে দিয়েছে একটা বড় আকারের যুদ্ধের আশঙ্কা আমি করছি, মধ্যপ্রাচ্য জুড়ে সম্ভবত যুদ্ধটা ছড়িয়ে পড়বে, কারণ ইরান একা সবগুলো রাষ্ট্রকে যেভাবে ঠাপাচ্ছে, এই ঠাপানোর মূল কারণ তোমরা আমার শত্রুকে তোমার ঘরে জায়গা দিছ, ঘরের যেই কোনায় আমার শত্রু আছে আমি তার ধর্ম কেন, কারণ সেইখান থেকে আমার অভিযান চালাচ্ছে। দর্শক, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তারা বলছে যে তাদের বাহিনী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম যে নৌবহর আছে, সেখানে সাবমেরিন আছে, যুদ্ধ জাহাজ আছে, ডেস্ট্রয়ার আছে, ফ্রিগেট আছে, সবগুলো কিন্তু যুদ্ধ জাহাজের বিভিন্ন উপকরণ বা সংস্করণ। এই যে বিশাল, অর্থাৎ মধ্যপ্রাচ্যে মার্কিনীরা বিভিন্ন ঘাঁটি করেছে, এর মধ্যে বাহরাইনেই সম্ভবত পঞ্চম নৌবহর, অর্থাৎ বিশাল এক নৌবাহিনী তারা তৈরি করে রাখছে। সেখানে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের দাবি, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন করা হয়েছিল, আর সেই বিমানটিকেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ছাতু করে দেওয়া হয়। তারা এই ঘাঁটিকে মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েন এবং অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে বর্ণনা করছে। অর্থাৎ ইরানের বক্তব্য, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে ব্যবহার করে আমেরিকা এখানে অনেক কিছু খেলছে, এমনকি এখান থেকে যুদ্ধের অনেক ধরনের উপকরণ সহযোগিতা এই বিমান ঘাঁটিকে ব্যবহার করে নিচ্ছে। অর্থাৎ সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার রাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দিচ্ছে, সো ইরান তারা রিয়েকশন দিচ্ছে। আর অন্যদিকে আপনার বাহরাইনে যেই পঞ্চম নৌবহর আছে আমেরিকার ঘাঁটি, সেখানেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের দাবি, এই হামলায় বেশ কিছু ডেস্ট্রয়ার এবং ছোটখাটো যে যুদ্ধ জাহাজগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ইরান যখন এই দাবি করছে, যুক্তরাষ্ট্রের বক্তব্য কি? যুক্তরাষ্ট্র মুখে, আমাদের কুমিল্লাতে মেরা পিঠা আছে, কারা কারা চিনেন খাইছেন জানি না, মেরা পিঠা দিয়ে রাখছে, অর্থাৎ চুপ, মাই খাবে কিন্তু আওয়াজ করবে না। কেন? থাকে না যে ধরেন আপনি একজন এমপি, একটা রিক্সাওয়ালা আপনার থাপ্পড় দিছে, একটা রোমেনিয়া ডাইকা, আপনি প্রস্তুত ছিলেন না, থাপ্পড় দিয়ে সে বের হয়ে গেছে, আপনি অন্য 100টা উসিলা দিয়া এই রিক্সাওয়ালাটা ধরে বড়াই ফেলবেন, কিন্তু এইটা কিন্তু স্বীকারোক্তি দিবেন না যে এই রিক্সাওয়ালা আপনার থাপ্পড় দিছে। কারণ কি? আপনার ইজ্জত নষ্ট হবে, যাহারে এটা রিক্সাওয়ালা মাইট দিছে। এখন আমেরিকার সামরিক শক্তির সামনে ইরান অনেক দুর্বল, এটা আমরা অস্বীকার করার সুযোগ নেই, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইরান তুলনা করলে। তো সেই ক্ষেত্রে ইরান যখন আমেরিকার এই ঘাঁটিগুলোরে বা বিভিন্ন জায়গাকে এভাবে টার্গেট করতেছে, ন্যাটোর সদস্যের সামনে তো আমেরিকার নাক কাটা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে তারা যাদেরকে নিরাপত্তা দিচ্ছে, যে রাষ্ট্রগুলো এতদিন যাবৎ মার্কিনীদের বিভিন্ন বাহিনীকে লালন পালন করতো, তারাও টেনশনে পড়ছে, যারে আমাদের বিভিন্ন জায়গায় যে অভিযান হচ্ছে আমেরিকা আসলে কি করে। তো ইরানের বক্তব্য যে মধ্যপ্রাচ্যের যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রে মার্কিন যত ঘাঁটি আছে সবগুলোকে তারা উড়াবে, এবং কি এতে করে ওই দেশগুলোর সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তোমরা তোমাদের রাষ্ট্রকে ব্যবহার করে আমাকে আঘাত করতে দিও না, তাইলে আমি ভাই তোমার কিছু করবো না। আর যদি দেয় তাহলে করবে, আপনি করবেন না, আমি করতাম না? করতাম নিশ্চয়ই। যাই হোক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।